যখন ওই ব্যক্তি যায় তখন বলে আল্লাহ কারীম। যখন আল্লাহ কারীম বলে ডাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার ভিতরে যে আঘাত লাগছে, কে এখানে মরুভূমির ভিতরে আল্লাহ কারীম বলল। ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে তাকায় দেখলেন যে এক ব্যক্তি যাইতেছে, আগন্ত এক ব্যক্তি আমাকে পাশ কেটে যাইতেছে। সে বলছে আল্লাহ কারীম। তার কাছে দৌড়ে চলে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে যায় বলে, ভাই তুমি কি জানি বললা, আবার একটু বলো। বলে আল্লাহ কারীম, আল্লাহ কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলে, আবার বলো। লোকটা বলে আমি আর বলতে পারবো না, তুমি কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি এখানে বকরি চড়াইতেছি, আমার বকরির অর্ধেক পাল তোমারে দিয়া দিলাম, তাও তুমি একবার আল্লাহ কারীম বলো। আবার ওই ব্যক্তি বলল আল্লাহ কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বললেন, আবার তুমি আল্লাহ কারীম বলো। ওই ব্যক্তি বলে যে তুমি কি দিবা? কয় আমার পুরা বকরির পাল তোমারে দিয়া দিলাম, তাও তুমি আল্লাহ কারীম বলো। আবার ওই ব্যক্তি আল্লাহ কারীম বললেন। আল্লাহ কারীম বলার পর চুপ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনি আবার আল্লাহ কারীম বলেন। ওই ব্যক্তি আর আল্লাহ কারীম বলে না। তাহলে এই জন্য বলে না যে তুমি বিনিময়ে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার বকরির পাল ছিল, আমার বকরির পাল তোমারে দিয়া দিলাম, এখন তো দেওয়ার মতো তোমার আমার কাছে কিছু নাই, কিন্তু আমি সারা জীবন তোমার গোলামি করব, তাও তুমি আল্লাহ কারীম বলো, আল্লাহ কারীম বলো। লোকটা আবার আল্লাহ কারীম বললেন। এরপরে যখন বললেন যে আবার বলো, আর বলে না, আর বলে না আল্লাহ কারীম। তখন ওই ব্যক্তি বলতেছে যে ও আল্লাহ তাআলার খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আল্লাহ তাআলার আকাশের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে গবেষণা করতেছিল আসমানের ভিতরে, এই জন্য আমি আপনাকে পরীক্ষা করার জন্য জমিনে আসছি। ও ইব্রাহিম আলাইহিস সালাম, ও আল্লাহ তাআলার পয়গম্বর, ও আল্লাহ তাআলার খলিল, তাহলে শুনেন, আপনি যত খুশি মন চায় মন ভরে শুনেন আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সে নিজেও জিকির করতো, যে জিকির করে যে আল্লাহ তাআলার নাম জপে তাকে কিভাবে তার বকরির পাল দান করে দেন।